৭২-এর যে সংবিধান এটা যেহেতু একটা দেশ গঠন করার পরেই ওইটা হয়েছিল, সেই পরিস্থিতি যেহেতু তখন কোনো পার্লামেন্ট ছিল না, সেজন্য একটা সংবিধান তখন লিখা হয়েছিল, যেটা পরে সংসদে পাস করার মাধ্যমে এটা একটা পূর্ণাঙ্গ রূপ নিয়েছিল। এখন সেই আমাদের স্বাধীনতার সংবিধানকে ইগনোর করার কোনো ওয়ে নাই। এখন হয়তো আমরা অ্যামেন্ডমেন্ট করব। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন আসছে, যেহেতু এটা গণঅভ্যুত্থান হয়েছে এবং আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিজম সৃষ্টি করেছিল। আমরা কিন্তু ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি থেকে অগাস্টের 18 তারিখে একটা সাংবাদিক সম্মেলন করে আমরা 30টা দাবি যে জানিয়েছিলাম সরকারের কাছে, তার মধ্যে 2টা দাবি ছিল। একটা ছিল যে আওয়ামী লীগকে 15 বছরের জন্য নিষিদ্ধ করা এবং তারপরে তাদেরকে 5 বছর রাজনৈতিক কর্মকাণ্ড অবজারভেশনে রেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া। আরেকটা ছিল যে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে আজীবনের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা। তো যেহেতু আমরা বাংলাদেশে একটা ফ্যাসিজম কায়েম হয়েছিল শেখ হাসিনার তত্ত্বাবধানে, শেখ হাসিনার নেতৃত্বে গত 15 বছর থেকে, এবং দেশের যে সেক্টরগুলি ছিল আপনার যেখানে দুর্নীতিতে নিমজ্জিত ছিল, দেশের অর্থনৈতিক ধ্বংস হয়েছিল, সামাজিক ব্যবস্থা ধ্বংস হয়েছিল, তাতে আমরা মনে করি এটি একটা যৌক্তিক দাবি যে আওয়ামী লীগকে কয়েক বছরের জন্য হলো নিষিদ্ধ করে তাদেরকে অবজারভেশনে রাখা, তারপরে তাদেরকে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে নিয়ে আসা। আরেকটা জিনিস প্রয়োজন, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় বা না হয়, একটা জিনিস আমাদের করা উচিত, সেটা হলো যারা 15 বছর সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে নিয়োজিত ছিল, জড়িত ছিল আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের, তাদেরকে সিলেক্ট করে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের ব্যবস্থা আনতে হবে। যদি তা না করা হয়, যে কোনো রাজনৈতিক দল আবার ক্ষমতা আসলে তারা কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দেবে। মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, যাকে আমরাও সমর্থন করি আমাদের দল থেকে, এবং আমি ব্যক্তিগতভাবে ওনাকে সমর্থন করি, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই ওনাকে সমর্থন করে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলে, যেমন ঈদের নামাজে অনেকেই বলছে যে স্যার 5 বছর, বা এখন আমরা দেখেছি সেদিন উনি যখন কাতারে গিয়েছে, দূর থেকে একজন বলতেছিল স্যার 5 বছর আপনাকে থাকতে হবে। এগুলি হচ্ছে আসলে আমাদের ইমোশনাল কথা। যেহেতু আমাদের এটা একটা গণতান্ত্রিক দেশ, যে ভালো মন্দ আমরা নির্বাচন করি ভোটের মাধ্যমে। ডক্টর ইউনূস সবার কাছে গ্রহণযোগ্য। আমরাও চাই যে উনি যদি সম্ভব হয় উনি রাজনীতি করে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে উনি ভোটের মাধ্যমে এ দেশের প্রধানমন্ত্রী হবে বা প্রেসিডেন্ট হবে। এখানে একটা কোশ্চেন, এখন যে যারা ডক্টর ইউনূসকে 5 বছর চাচ্ছে, তারা যে ডক্টর ইউনূসকে 5 বছর চাচ্ছে তা না, তারা কিন্তু অনেকে নির্বাচনটাকে 5 বছর বিলম্বিত করতে চাচ্ছে। এখানে কয়েকটা গ্রুপ আছে, যেমন আমি বলতে পারি যে আওয়ামী লীগ চাচ্ছে এই নির্বাচনটা আরো বিলম্বিত হোক, কারণ তারা এখন একটু কমফোর্ট পজিশনে আছে। যখন একটা রাজনৈতিক দল আসবে তখন তাদেরকে হয়তো চিহ্নিত করে তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিচারের আওতায় আনতে পারে। আরেকটা গ্রুপ আছে যারা গত 15 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছিল, তাদের সময় নির্বাচনে অংশগ্রহণ করেছিল বা তাদেরকে সমর্থন করে যাচ্ছিল, তারা চাচ্ছে যে নির্বাচনটা আর না হোক, কারণ তারা এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা একটা কমফোর্ট ফিল করতেছে। আরেকটা গ্রুপ আছে যারা এখন জানে যে আমরা বিএনপি ক্ষমতা আসবে বা অন্য কেউ আসবে, আমরা ক্ষমতা আসবো না। তারা এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা জানেন যে এখন অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় যেয়ে তদবির করতেছে এবং বিভিন্ন জায়গায় যেয়ে তারা একটা পজিশনও লিড করতে পারতেছে। কারণ যখন সরকার পরিবর্তন হবে, একটা রাজনৈতিক সরকার আসবে, সেই পজিশনটা, সেই মূল্যটা হয়তো তাদের থাকবে না, তাই তারাও ইলেকশন নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে।